হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সেন্টার ফর এক্সেলেন্স। আজকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেগমেন্টের সেকেন্ড ভিডিও প্রেজেন্ট করছি। আগের দিনকে ফার্স্ট ভিডিওতে পার্ট 1-এ আমরা ভার্বের ইন্ট্রোডাকশন দিয়েছিলাম আর ডিসকাস করেছিলাম সিম্পল টেন্সেসগুলো নিয়ে। তো আজকে আমাদের ভিডিওতে আমরা ওটারই কন্টিনিউশন করব, টেন্সটা কমপ্লিট করব কন্টিনিউয়াস পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ডিসকাস করে। সো প্রথমেই শুরু করব কন্টিনিউয়াস টেন্সেস দিয়ে। কন্টিনিউয়াস টেন্স কি? কন্টিনিউয়াস টেন্স পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার যেই টাইমেই হোক সেটা হচ্ছে ঘটমান কাল। এমন একটা সময়ের কথা বলা হয় এই টেন্সে যেই সময় কোনো একটা কাজ চলছিল, অলরেডি কন্টিনিউ হচ্ছিল, শুরু হয়ে গেছে এবং চলছে। সেটা প্রেজেন্টে হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্টে হলে পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচারে হলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো তখন বলবো বর্তমানে কোনো কাজ যদি বোঝায় যে চলছে, তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড when an action is in progress at the time of speaking at the present time. যদি আমি এখন বলি যে আমরা এখন টেন্স ডিসকাস করছি, এখন করছি, বা সে এখন টেন্স ডিসকাস করছে বা পড়ছে, বা তুমি এখন টেন্স পড়ছো, এখন কাজটা করছি, করছে বা করছো, তাহলে সেটা হবে কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এর সিনট্যাক্সটা, গঠনটা হচ্ছে ফার্স্টে সাবজেক্ট যে কাজটা করছে, তার কর্তার যে পার্সন আর নাম্বার সেই অনুযায়ী হবে অ্যাম, ইজ, আর বসবে, বিং ভার্ব বসবে, তারপরে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, ভার্বের যে ফার্স্ট ফর্ম V1 তার সাথে আইএনজি যুক্ত হবে। যেমন I am reading a book, we are reading a book, or he, she is reading a book, they are reading a book. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আর একটা স্পেশাল ইউজ আছে, সেটা লাস্টে এই পয়েন্টটাতে বলা হয়েছে। সেটা হচ্ছে যদি নিকট ভবিষ্যতে কোনো কাজ হবে, সেটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা যায়। আমি যদি এখন জানি যে আমি কালকে দিল্লি যাব বা কালকে আমি কলকাতা যাচ্ছি, অনেক সময় আমরা এরকম বাংলাতেও বলে থাকি যে আমি না কালকে দিল্লি যাচ্ছি, আমরা না পরের মাসে বেড়াতে যাচ্ছি কাশ্মীর, বা আমি বলতে পারি যে আমরা না একটা নতুন গাড়ি কিনছি নেক্সট মান্থ। তো এরকম একটা নিকট ভবিষ্যতে, খুব নিয়ার ফিউচারে কোনো কাজ যদি হয়, সেটা আমি এখন জানি, ডিসাইড করে থাকি, সেটা আমি অনেক সময় প্রেজেন্ট টেন্সে বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলি ফিউচার টেন্সের জায়গায়। আমি বলতেই পারি যে আই উইল গো টু কলকাতা টুমরো, সেটা না বলে আমি বললাম যে আই অ্যাম গোয়িং টু কলকাতা টুমরো, অর উই আর গোয়িং টু buy a car next month, or we are going to shift to Delhi by next year. এরকম আমি অনেক সময় ইউজ করে থাকি। তো when an action which will take place in near future also can be written in present continuous tense. এটা সাধারণত শুধুমাত্র নিয়ার ফিউচারে হবে, বা সময়ের আপেক্ষিকতাটা চেঞ্জ হতে পারে। যেমন আমি যদি কলকাতায় থাকি, সেখান থেকে আমি দিল্লি শিফট করছি, এটা একটা হিউজ একটা টাস্ক, সেটা 1 বছরের মধ্যে হবে, সেটা একটা নিকটই বলা যায়, নিকট ভবিষ্যৎই বলা যায়। আবার কালকে আমি দিল্লি যাব, সেটা যেমন নিকট ভবিষ্যৎ, বাট পরের বছর আমি দিল্লি যাব, সেটা দিল্লি যাওয়া একটা যেরকম কাজ, সেই গুরুত্ব অনুযায়ী সেটা নিকট ভবিষ্যৎ হলো না। তো সেই হিসেবে বিচার করে অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আমরা গোয়িং টু ফর্মটা ইউজ করে থাকি। আর এখানে ডান দিকে একটা চার্ট রয়েছে যেখানে পজিটিভ বা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ আর ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন ফর্ম কীভাবে চেঞ্জ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেটা দেখানো হচ্ছে। ফার্স্টে যদি আমি বলি যে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই অ্যাম স্টার্টিং, আমি এখন শুরু করছি, সেটা যদি নেগেটিভ করতে হয় তাহলে এটা নট অ্যাড করতে হবে অ্যামের পরে, আই অ্যাম নট স্টার্টিং। আর কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ হলে অ্যামটা, ইজ বা আর যাই থাকুক না কেন সেটা সামনে চলে যাবে সাবজেক্টের আগে, অ্যাম আই স্টার্টিং, লাস্টে হবে কোয়েশ্চেন মার্ক। সো এটা ছিল হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেন আমরা যাব পরের টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। সো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো যদি অতীতের এমন কোনো সময়ের কথা বোঝানো হয়, নির্দিষ্ট যে সময় কোনো একটা কাজ কন্টিনিউ হচ্ছিল, চলছিল কাজটা, সেই সময় আগে শুরু হয়েছে শেষ হয়ে গেছে এরকমও না, বা পরে শুরু হবে এরকমও না, যে টাইমের কথা বলছি সেই টাইমেই কাজটা চলছিল। যেমন আমি যদি বলি গতকাল এই সময় আমি ঘুমোচ্ছিলাম বা পড়াশোনা করছিলাম বা কিছুটা খাচ্ছিলাম, এই টাইমে কাজটা চলছিল অলরেডি, সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড when we speak about an action which was in progress at the point of time
ইন দ্য পাস্ট। এটা সিনট্যাক্স বা গঠন অনেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই, সাবজেক্ট তারপর বিং ভার্ব দেন ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। এখানে শুধু বিং ভার্বের পাস্ট ফর্মগুলো হবে ওয়াজ অর ওয়্যার। যেমন আমরা বই পড়ছিলাম আমি বই পড়ছিলাম, আই ওয়াজ রিডিং আ বুক, আমরা বই পড়ছিলাম, উই ওয়্যার রিডিং আ বুক। সিমিলারলি বাকিগুলো চেঞ্জ হতে থাকছে, কারোর সাথে ওয়াজ কারোর সাথে ওয়্যার ব্যবহার হচ্ছে। হি অর শি ওয়াজ রিডিং আ বুক, দে ওয়্যার রিডিং আ বুক, এরকমভাবে চলতে থাকবে। দেন এটারও পজিটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ ফর্ম এখানে দেখানো হয়েছে। সেন্টেন্সে কীভাবে চেঞ্জ হবে, আই ওয়াজ প্লেয়িং থাকলে নেগেটিভ করলে আই ওয়াজন্ট প্লেয়িং বা আই ওয়াজ নট প্লেয়িং, কন্ট্রাক্টেড ফর্ম এখানে দেখানো হয়েছে আই ওয়াজন্ট প্লেয়িং। ইন্টারোগেটিভ করলে ওয়াজ আই প্লেয়িং, সিমিলারলি বাকিগুলো হবে। সো এটা ছিল হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা চলে যাব ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। সো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যতে যদি কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো কাজ চলতে থাকবে এমন আমি বোঝাই, তাহলে সেখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড when we speak about an action which will be in progress at a point of time in the future. এমন একটা সময়ের কথা আমি বলি, যদি বলি আমি কালকে বিকেলে এই সময় আমরা খেতে থাকবো বা ঘুমোতে থাকবো বা পড়তে থাকবো, কালকে বিকেলবেলা এই সময় তুমি কি করবে, কাউকে জিজ্ঞাসা করলাম, সে আনসার করলো কালকে বিকেলে এই সময় আমি খেলতে থাকবো বা একটা গল্পের বই পড়তে থাকবো। তো এমন একটা টাইমের কথা বলা হলো ফিউচারে যে সময় একটা কাজ চলতে থাকবে, অলরেডি কন্টিনিউ হতে থাকবে, সেক্ষেত্রে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে গঠনটা সিনট্যাক্সটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল বি অর উইল বি, সাবজেক্ট অনুযায়ী যেটা হবে, আর তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। আমি বই পড়তে থাকবো যদি বলা হয় আই উইল বি রিডিং আ বুক বা আই শ্যাল বি রিডিং আ বুক। আমি লাস্ট ভিডিওতে আর বলেছিলাম যে এখন আর মডার্ন গ্রামারে আর শ্যালটা ইউজ করা হয় না, শুধু উচিত অর্থে ব্যবহার করা হয়। বাকি সব জায়গাতেই ফিউচার টেন্সে আই এর সাথেও উইল আর বাকি সব জায়গাতে উইল ইউজ করা যায়। সো আই উইল বি রিডিং আ বুক, উই উইল বি রিডিং আ বুক, উই উইল বি রিডিং বুকস, ইউ উইল বি রিডিং আ বুক, ইউ উইল বি রিডিং বুকস, এরকমভাবে হতে থাকবে। এটার যদি অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ ফর্ম দেখানো হয়, আই উইল বি প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো একটা কোনো পার্টিকুলার টাইমে ভবিষ্যতে। এটা নেগেটিভ করলে হবে আই ওন্ট বি প্লেয়িং ফুটবল। ওন্ট বিটা কেন বলা হচ্ছে, এটা উইল আর নটকে কন্ট্রাক্ট করে ছোট করে বলা হয়েছে, নিচে দেখানো হয়েছে উইল নটকে ছোট করে কন্ট্রাক্টেড ফর্মে আমি লিখি ওন্ট। সো এখানে তাইভাবে দেখানো হয়েছে ইউ ওন্ট বি প্লেয়িং ফুটবল, হি ওন্ট বি প্লেয়িং ফুটবল অ্যান্ড সো অন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে উইল অর শ্যাল যাই থাকুক সেটা শুধু আগে আসবে, সাবজেক্টের আগে আসবে, বিটা কিন্তু আসবে না। উইল আই বি প্লেয়িং ফুটবল, উইল বি আই প্লেয়িং ফুটবল নয়, বিটা পরে যেমন আছে থাকবে, শুধু উইলটা সামনে আসবে। উইল আই বি প্লেয়িং ফুটবল আর উইল ইউ বি প্লেয়িং ফুটবল অ্যান্ড সো অন। সো দিস ওয়াজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং এর সাথে আমাদের কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স শেষ হচ্ছে। এরপরে আমরা দেখব পারফেক্ট টেন্সেসগুলো। পারফেক্ট টেন্সেসগুলো কি? পারফেক্ট টেন্স হচ্ছে পুরা ঘটিত কাল। এমন একটা সময়ের কথা এখানে বলা হয় যে সময়ে কোনো একটা টাস্ক অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফলটা এখনও বর্তমান রয়েছে, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক আর ফিউচার হোক। যে টাইমটার কথা আমি বলবো সেই টাইমে একটা টাস্ক শেষ হয়েছে জাস্ট বা তার কিছুক্ষণ আগে শেষ হয়েছে, বাট তার ফলাফলটা ওই টাইমেও রয়ে গেছে। যেমন একটু আগে বৃষ্টি হয়েছে, আমি যদি বলি বৃষ্টিটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, বাট তার ফলাফলটা মাটি ভিজে আছে বা রাস্তায় জল জমে আছে বা ওয়েদারটা ঠান্ডা হয়েছে, সেই ফলাফলটা কিন্তু এখনও রয়েছে। তো সেটা হবে পারফেক্ট টেন্সে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হবে? কোনো কাজ শেষ অথচ তার ফল এখনও বর্তমান আছে এমন যদি বোঝায় সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড when an action already has been done or completed but its effect lasts. যদি একটা কাজ একটু আগেই শেষ হয়েছে বা কিছুক্ষণ আগে বা জাস্ট শেষ হয়েছে হয়, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেটাকে বলতে পারি পুরা ঘটিত বর্তমান কাল। সিনট্যাক্স বা গঠনটা কীরকম হয়? ফার্স্টে সাবজেক্ট বসবে, তারপর হ্যাজ অর হ্যাভ বসবে সাবজেক্ট অনুযায়ী, তার পাশে V3 বা ভার্বে যে পাস্ট পার্টিসিপল ফর্ম থার্ড ফর্ম সেটা বসবে। যেমন
আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, উই হ্যাভ ইটেন রাইস অ্যান্ড সো অন। এগুলোর সাথে জাস্ট, অলরেডি, সিন্স, ফর, ইয়েট আর জেনারেলি ইউজড ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ জাস্ট একটা কাজ হয়েছে, অলরেডি কাজটা হয়ে গিয়েছে, এরকম বোঝাতে এই ওয়ার্ডগুলো ইউজ করা হয়। এখানে আরেকটা নোট করার মতো, মনে রাখার মতো বিষয় হচ্ছে সময় সংক্রান্ত পাস্ট টেন্সের অ্যাডভার্বগুলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা যায় না। পাস্ট টেন্সের সময় সংক্রান্ত অ্যাডভার্ব মানে যেমন ইয়েস্টারডে, লাস্ট উইক, এইরকম যে অ্যাডভার্বসগুলো যেগুলো দিয়ে মানে অ্যাডভার্ব টাইম যেগুলো দিয়ে অতীতকাল বোঝানো হয় সেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করা যায় না। যেমন হি হ্যাজ গন টু দিল্লি ইয়েস্টারডে, এটা লিখলে ভুল হবে সেন্টেন্সটা, রাইট হচ্ছে হি ওয়েন্ট টু দিল্লি ইয়েস্টারডে। আমি যদি ইয়েস্টারডে বা এরকম কোনো টাইমের অ্যাডভার্ব ইউজ করতে চাই, পাস্ট টাইমের অ্যাডভার্ব, সেক্ষেত্রে আমি সেন্টেন্সটা সিম্পল পাস্টে লিখবো, পাস্ট প্রেজেন্ট পারফেক্টে লেখা যাবে না। আর এই প্রেজেন্ট পারফেক্টে যখন আমি লিখবো কোনো সেন্টেন্স, তার পজিটিভ, নেগেটিভ আর ইন কোয়েশ্চেন ফর্ম হলে আই হ্যাভ সিন যদি হয়, নেগেটিভ হলে নট অ্যাড হবে, আই হ্যাভ নট সিন। কোয়েশ্চেন হলে হ্যাভ আই সিন, হ্যাভটা আগে চলে আসবে, দিয়ে কোয়েশ্চেন মার্ক হবে। সো এরমভাবে বাকি চারটা এখানে দেখানো হয়েছে রুলসগুলো। সো এটা ছিল হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেন এরপরে আমরা পড়ব পাস্ট পারফেক্ট টেন্স। সো পাস্ট পারফেক্ট টেন্স কি? পাস্ট পারফেক্ট টেন্সের ইউজটা একটু আলাদা। অতীতকালে যদি দুটি কাজ সম্পন্ন হয়ে থাকে, তার মধ্যে যেটি আগে ঘটেছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্সে হয়। দুটো কাজ হয়েছে পরপর, একটা আগে একটা পরে, দুটোই পাস্ট টেন্সে, সেক্ষেত্রে যে কাজটা প্রথমে হয়েছে, ফার্স্টে, দুটোর মধ্যে যেটা ফার্স্টে হয়েছে সেটাতে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড ফর দ্য ফর্মার অ্যাকশন বিটুইন টু কমপ্লিট অ্যাকশনস অফ দ্য পাস্ট টাইম। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, অমিত বাড়ি আসার আগে নীলিমা চলে গেল। নীলিমা হ্যাড গন বিফোর অমিত কেম হোম। দুটো কাজ হয়েছে, একটা অমিত বাড়ি এসেছে আর একটা নীলিমা চলে গেছে। দুটো কাজের মধ্যে কিন্তু নীলিমা চলে গেল এই কাজটা কিন্তু আগে হয়েছে, কারণ অমিত বাড়ি আসার আগে নীলিমা চলে গেছে, সেজন্য নীলিমার চলে যাওয়াটা হয়েছে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। নীলিমা হ্যাড গন বিফোর অমিত কেম হোম। এই যে সেকেন্ড টাস্কটা, অমিত কেম হোম, এই টাস্কটা হয়েছে সিম্পল পাস্ট টেন্সে। মানে দুটো কাজ যদি থাকে, তার মধ্যে যেটা ফার্স্ট কাজ সেটা হবে হচ্ছে পাস্ট পারফেক্টে, সেকেন্ড কাজটা হবে সিম্পল পাস্ট টেন্সে। সো এরমভাবে বাকি উদাহরণগুলো দেওয়া হয়েছে, দুটো কাজ হচ্ছে যার মধ্যে একটা আগে একটা পরে হয়েছে। আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন ছেড়ে গেছে, দ্য ট্রেন হ্যাড স্টার্টেড, ট্রেনটা আগেই স্টার্ট হয়েছে। বিফোর আই রিচ দ্য স্টেশন, ট্রেনটা যেহেতু আগে স্টার্ট হয়েছে, হ্যাড স্টার্টেড হয়েছে, পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। আর আমি স্টেশনে পৌঁছেছি, সেটা যেহেতু পরে, সেজন্য রিচড সিম্পল পাস্টে হয়েছে। সেরকম ডাক্তার আসার পরে রোগীটি মারা গেছে, এখানে দুটো টাস্ক হচ্ছে, ডাক্তার এসেছে আর রোগী মারা গেছে। ডাক্তার আগে এসেছে, দ্যাটস ওয়াই ডাক্তারের আসাটা পারফেক্ট টেন্সে হয়েছে, আর রোগী মারা যাওয়াটা সিম্পল পাস্টে। দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। সো এটা ছিল হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে দেখানো হয়েছে পজিটিভ থেকে নেগেটিভ আর ইন্টারোগেটিভের ট্রান্সফরমেশন কিভাবে হবে। আই ওয়েন্ট দেয়ার আফটার আই হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক, এটাকে নেগেটিভ যদি করি, আই হ্যাড নট কমপ্লিটেড দ্য টাস্ক, বাকি পার্টটা তো সেম থাকবে, আই ওয়েন্ট দেয়ার আফটার আই হ্যাড নট কমপ্লিটেড দ্য টাস্ক, এরকম। আর এই পারফেক্ট টেন্সের পার্টটাকে যদি কোয়েশ্চেন করতে হয় তাহলে হ্যাডটা শুধু আগে যাবে, হ্যাড ইউ কমপ্লিটেড দ্য টাস্ক, এরকম। সো এবার আমরা দেখব হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কী হবে? ফিউচার পারফেক্ট টেন্স হলে সেম পাস্ট পারফেক্ট টেন্সের মতো, ফিউচার পারফেক্ট টেন্স ইজ ইউজ টু ইন্ডিকেট দ্য কমপ্লিশন অফ অ্যান অ্যাকশন বাই আ সার্টেন টাইম ইন দ্য ফিউচার। ফিউচার টাইমে যদি একটা পার্টিকুলার টাইমের কথা বলা হয় যে সেই সময়ের মধ্যে একটা কোনো টাস্ক বা কাজ শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে সেই কাজটার জন্য আমি ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব। ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পন্ন হয়ে যাবে বা দুটি কাজের মধ্যে একটি আগে সম্পন্ন হবে, সেটা বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে এক্ষেত্রে দুটো কাজ হচ্ছে, ভবিষ্যতে যদি দুটো কাজ হবে বোঝায়, হয়ে যাবে একটা টাইমের মধ্যে, সেক্ষেত্রে যে কাজটা প্রথমে হবে সেটাতে ফিউচার পারফেক্ট টেন্স, আর পরের যে কাজটা হবে যেটা দ্বিতীয়তে হবে সেটাতে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হয়। এটা কিন্তু মনে রাখতে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হয়, সিম্পল ফিউচার কিন্তু নয়।
আর এটার গঠনটাও সেম, সাবজেক্ট, তারপর শ্যাল হ্যাভ ওর উইল হ্যাভ বসবে অ্যাকর্ডিংলি সাবজেক্ট অনুযায়ী, আর তারপরে ভার্বের যে থার্ড ফর্ম তার সাথে পাস্ট মানে ভার্বের যে থার্ড ফর্মটা সেটা বসবে, পাস্ট পার্টিসিপল ফর্মটা। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, কাল বিকেলের মধ্যে আমি চিঠিটা লিখে রাখবো। একটা সার্টেন পয়েন্ট অফ টাইম, কাল বিকেল, তার মধ্যে আমি চিঠিটা লিখে রাখবো, এটা যদি আমি বলি ওই সময়ের মধ্যে আমার কাজটা করা হয়ে যাবে। আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার বাই টুমরো আফটারনুন। বাবা আসার আগে তুমি কাজটা শেষ করবে, এখানে দুটো কাজ হচ্ছে, তো বাবা আসবেন, আরেকটা হচ্ছে তুমি কাজটা শেষ করবে। ইউ উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তুমি কাজটা শেষটা যেহেতু আগে করবে সেজন্য ইউ উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর ফাদার অ্যারাইভস। বাবার আসাটা যেহেতু পরে হবে দুটো কাজের মধ্যে, সেজন্য এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে হলো। সিমিলারলি আমরা পৌঁছানোর আগেই সে বাড়ি থেকে চলে যাবে, হি উইল হ্যাভ লেফট দ্য হাউস বিফোর উই রিচটা পরে হবে, সেজন্য প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে, আর সে বাড়ি থেকে চলে যাবে, হি উইল হ্যাভ লেফট দ্য হাউস, এটা ফিউচার পারফেক্ট টেন্সে হলো। এখানেও একটা চার্টে পজিটিভ থেকে নেগেটিভ আর নেগেটিভ কোয়েশ্চেন করার যে চেঞ্জগুলো কীভাবে হচ্ছে সেটা এই চার্টে দেখানো হয়েছে। সো এটা ছিল হচ্ছে পারফেক্ট টেন্সেস, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। সো এবার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস। প্রথমে শুরু করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? Present perfect continuous tense is used for an action that began in the past and is continuing still in the present time. কোনো একটা কাজ পাস্টে শুরু হয়েছে, অতীতকালে শুরু হয়েছে, মানে বেশ কিছুক্ষণ আগে বা দুদিন আগে বা আরও কয়েক বছর আগে শুরু হয়েছে বা এক মাস আগে শুরু হয়েছে, কিন্তু এখনও কন্টিনিউ হচ্ছে, এরকম যদি বোঝায় প্রেজেন্ট টাইমে, তাহলে সেটাতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও পর্যন্ত চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠনটা হবে ফার্স্টে সাবজেক্ট, দেন হ্যাভ অর হ্যাজ, তার সাথে একটা বিন অ্যাড হবে পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য, আর তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি অ্যাড হবে। আমরা সকাল থেকে হাঁটছি, সকাল মানে সেটা অতীতকাল হয়ে গেছে, এখন সকালে চলে গেছে, এখন বিকেলবেলা সাপোজ, তো সকাল থেকে আমরা হাঁটছি যদি আমি বলি, তো সকালটা অতীতে হয়ে গেছে, তখন কাজটা শুরু হয়েছিল, কাজটা এখনও চলছে, সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হলো। উই হ্যাভ বিন ওয়াকিং সিন্স মর্নিং, সকাল থেকে আমরা হাঁটছি। কাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফ্রম ইয়েস্টারডে। আমার ভাই 3 ঘন্টা ধরে পড়ছে, মাই ব্রাদার হ্যাজ বিন স্টাডিং ফর 3 আওয়ার্স। একটা পিরিয়ড অফ টাইম যদি বোঝায়, মানে 2 বছর ধরে বা 7 দিন ধরে একটা কাজ হচ্ছে, যেমন ভাই 3 ঘন্টা ধরে পড়ছে, এরকম যদি বোঝায় তাহলে সেখানে ফর হয় একটা পয়েন্ট অফ টাইম থেকে, মানে গতকাল থেকে কাজটা হচ্ছে, মানে 2 দিন ধরে না বলে বললাম গতকাল থেকে কাজটা হচ্ছে, 2000 সাল থেকে কাজটা হচ্ছে, এরকম পয়েন্ট অফ টাইম থেকে যদি বোঝাতে হয় সেক্ষেত্রে সিন্স আর ফ্রম ইউজ করা হয়। এটা যে পজিটিভ থেকে নেগেটিভ আর কোয়েশ্চেন করার যে গঠনের পার্থক্য হবে, নট অ্যাড হবে, তারপর এখানে হ্যাজটা আগে যাবে বা হ্যাভটা আগে যাবে, বিনটা কিন্তু আগে যাবে না সাবজেক্টের আগে কখনোই, সেই চেঞ্জেসগুলো এই চার্টে দেখানো হয়েছে। সো এটা গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যান্ড তারপরে এবার আমরা যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। Past perfect continuous কি? Past perfect continuous tense is used for an action that began before a certain point of time in the past and continued up to that time. অতীতের কোনো কাজ একটি নির্দিষ্ট সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলেছে এমন যদি বোঝায় তাহলে past perfect continuous tense হয়। এখানে দুটি কাজের কথা বলা হলে যে কাজটি আগে থেকে চলছিল সেটি past perfect continuous tense হবে এবং অপরটি simple past tense হবে। তাহলে এটা কি হলো না, অতীতকালের এমন একটা সময়ের কথা বোঝানো হচ্ছে যে সময়ের আগে, যে সময়েরও কিছু আগে বা অনেকটা সময় আগে একটা কাজ শুরু হয়েছিল এবং সেই সময়টা অতীতের সেই নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম অবধি কাজটা চলেছিল, আরও আগে শুরু হয়ে ওই সময় অবধি চলেছিল, সেক্ষেত্রে কাজটা আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। আর এখানে যদি দুটি কাজের কথা বলা হয় তাহলে যে কাজটি, দুটো কাজের মধ্যে যে কাজটি আগে থেকেই চলছিল, মানে বেশি আগে থেকে চলছিল, সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখব, আর অন্যটি সিম্পল পাস্টে। এখানেও গঠনটা কি হবে, সাবজেক্ট, তার সাথে হ্যাড বিন, আর তার সাথে ভার্বের বেস ফর্ম যেটা প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি যুক্ত হবে। ট্রেনটি ছাড়ার আগে আমরা খেলা করছিলাম, ট্রেনটা ছেড়েছিল পাস্ট টাইমে, আমরা খেলছিলামও পাস্ট টাইমে, কিন্তু যখন ট্রেনটা ছেড়েছিল তার আগে আমরা খেলা করছিলাম, তো
ট্রেন ছাড়া অবধি, সেই জন্য এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ হলো। উই হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য ট্রেন স্টার্টেড। দুটো কাজ, এক তো আমরা খেলছিলাম, একটা ট্রেন ছেড়েছিল, তো দুটো কাজের মধ্যে আমাদের খেলাটা যেহেতু আরও আগে থেকে চলছিল, সেই জন্য উই হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য ট্রেন স্টার্টেড। ট্রেন ছাড়াটা পরে হয়েছে, এটা চলছিল না, একটা পয়েন্ট অফ টাইমে জাস্ট ছেড়েছে, সেজন্য এটা সিম্পল পাস্টে হলো। সেম, গত মাসে নিলয় 2 সপ্তাহ ধরে ঘুরেছিল। গত মাসে নিলয় ঘুরতে গিয়েছিল এবং 2 সপ্তাহ ধরে সে ঘুরেছিল। লাস্ট মান্থ নিলয় হ্যাড বিন ট্রাভেলিং ফর 2 উইকস। এখানেও দেখানো হয়েছে পজিটিভ সেন্টেন্স থেকে কি করে নেগেটিভ আর কোয়েশ্চেন করব। হ্যাডের সাথে নট বসবে, হ্যাডের পাশে একটা, আর যদি কোয়েশ্চেন করতে হয় তাহলে হ্যাডটা আগে চলে যাবে, বিনটা কিন্তু আগে যাবে না, এরমভাবে করতে হবে। সো এটা গেল হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা যাব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড when an action will continue till a certain point of time in the future। মানে ফিউচার টেন্সে ভবিষ্যৎকালে যদি কোনো সময় পর্যন্ত কোনো কাজ চলতে থাকবে বোঝানো হয়, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। ভবিষ্যতে এমন একটা সময়ের কথা বলছি যে সময় পর্যন্ত কোনো একটা কাজ চলতে থাকবে, তখন আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এখানে যদি দুটি কাজের কথা বলা হয়, তাহলে যে কাজটি আগে থেকে চলতে থাকবে সেটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, আর অন্য কাজটি সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। সিম্পল এর গঠনটা কী হবে? সাবজেক্ট, তার সাথে শ্যাল অর উইল বসবে, সাবজেক্ট অনুযায়ী তার সাথে হ্যাভ বিন হবে, আর এরপরে ভার্বে যে ফার্স্ট ফর্ম বেস ফর্ম তার সাথে আইএনজি যুক্ত হবে। আগামী মাস পর্যন্ত আমরা এখানে 3 বছর বসবাস করতে থাকবো, মানে আমরা এখানে 3 বছর ধরে বসবাস করছি, যে আগামী মাসে সেই 3 বছরটা কমপ্লিট হবে। বাই নেক্সট মান্থ উই উইল হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 3 ইয়ার্স। তো নেক্সট মান্থ একটা ফিউচার টাইম, সেই সময়টা এলে এই 3 বছরটা পূর্ণ হবে, আগে থেকেই কাজটা চলছে, সেজন্য এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হলো। রাতে আমি ফেরা পর্যন্ত মা অপেক্ষা করতে থাকবে। আমি ফিরবো রাতে, সেটা ফিউচার টেন্সে, দুটি কাজ, আমি ফিরবো আর মা অপেক্ষা করতে থাকবে। মা যেহেতু আগে থেকে অপেক্ষা করতে থাকবেন ওই আমার ফেরা অবধি, সেই জন্য মায়ের অপেক্ষা করাটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হলো। মাদার উইল হ্যাভ বিন ওয়েটিং টিল আই রিটার্ন অ্যাট নাইট। আমার ফেরাটা যেহেতু পরে হবে, শুধু ওই টাইম অবধি মার কাজটা চলতে থাকবে, সেজন্য আমার ফেরাটা আই রিটার্ন হলো প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে হলো। এখানেও একটা চার্ট দেওয়া আছে যেখানে পজিটিভ থেকে নেগেটিভ আর কোয়েশ্চেন করা দেখানো হয়েছে। আই উইল হ্যাভ বিন ওয়াকিং যদি হয়, নেগেটিভ হলে আই উইল নট হ্যাভ বিন শপিং বা ওয়াকিং হবে, আর কোয়েশ্চেন হলে উইলটা শুধু আগে যাবে, হ্যাভ বিনটা কিন্তু পরেই থাকবে, শাল বা উইলটা শুধু আগে চলে যাবে। সো এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর এর সাথেই আমাদের কিন্তু টেন্স শেখাটা, বেসিক্যালি টেন্স শেখাটা কমপ্লিট হলো। আর যেরকম আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে টেন্স শেখার জন্য মেনলি যে ভার্বের দরকার, ইন্ট্রোডাকশন একটা, সেটা ভার্বের দিয়েছিলাম আগের ভিডিওতে, আর নাও তারপর আমরা আজকে টেন্সটা কমপ্লিট করলাম। টেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সো এই ভিডিওটা তোমরা বারবার দেখো বা আপনারা দেখবেন, তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ শেখা বা লিখতে শেখা বা পড়তে শেখা বা বলতে শেখা, ফ্লুয়েন্টলি স্পিকিং যেটা হয় স্পোকেন ইংলিশ, সেটা তো হেল্পফুল হয় অনেক সময়, কারণ টেন্সটা না বুঝলে কোন টাইমে কোন কাজ হচ্ছে, এক্স্যাক্টলি কোন টাইম বোঝালে বা কিভাবে বললে আমি কোন টেন্স ইউজ করব, এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য টেন্সটা বেসিক্যালি একটা আইডিয়া নেওয়া খুব দরকার, আর সেটা আশা করি ভিডিওতে মোটামুটি একটা আমি হেল্প করতে পেরেছি। ফিউচারেও চেষ্টা করব আরও এরকম হেল্পফুল কিছু ভিডিওস আনার, বেসিক কিছু কনসেপ্টসের ওপরে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা এরপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আপনারা প্লিজ এটা ভালো লাগলে দেখবেন, বারবার দেখবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অবশ্যই। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।